আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে। মতিউরের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবর অনুসন্ধানের স্বার্থে এই নিষেধাজ্ঞা দেয় আদালত। আর এই নির্দেশনা মেনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সোমবার পৃথক এক অনুষ্ঠানে জানিয়েছেন পুলিশের আইজি। এদিকে সদ্য ওএসডি এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। নাজিবুর রহমানের রিপোর্ট। ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে একের পর এক নেতিবাচক সংবাদ। 15 লাখ টাকার ছাগল বের করে আনে সরকারি এই কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের খোঁজ। শুধু নিজেই নয়, স্ত্রী সন্তানদের নামে খোঁজ মেলে বিপুল সম্পদের। নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ সেখানে গড়ে তোলে 30 বিঘা জমির উপর সুবিশাল পার্ক ও রিসোর্ট। পার্কের মালিকানা নিয়ে প্রশ্ন উঠলেও এলাকাবাসী বলছেন লায়লা কানিজ লাকি এর স্বত্বাধিকারী। মালিকের নাম হচ্ছে মতিবর আর বউর নাম হচ্ছে লাকি ম্যাডাম। মালিক লাকি ম্যাডাম, উপজেলা চেয়ারম্যান লাকি ম্যাডাম। মালিক হচ্ছে ডক্টর মতিউর রহমান। আচ্ছা, এটা হইলো সে করছে তার পরিবারের নামে, এটা প্রচার। গণমাধ্যমে তার দ্বিতীয় স্ত্রীর সম্পদ নিয়েও খবর প্রকাশিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির মালিক তার দ্বিতীয় স্ত্রী। তবে পরিবারের সদস্যদের দাবি ভিন্ন। ডুপ্লেক্স বাড়ি করার মতো কি আমাদের সামর্থ্য নাই? এটা কোনো কথা হইতে পারে না। এখনো আমাদের অনেক সম্পত্তি আমাদের আছে। আমাদের নতুন করে সম্পত্তি কারো মনে উনি গিফট করবেন, এর ধরনের হইতে পারে না, এটা মিথ্যা কথা। এদিকে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সহ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। নিষেধাজ্ঞা দেয়ায় পুলিশ সে অনুযায়ী কাজ করবে বলে জানান পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। এর আগে রোববার রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের খোঁজে তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে, এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না, একইভাবে কার্যক্রম চলবে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি। প্রতি বছর যে কর্মসূচির আওতায় প্রায় 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রদান করা হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতিতে যার অ্যাকাউন্টে চলে যাবে, নিজেরা সেটা সংগ্রহ করতে পারবেন। জ্ঞান নির্ভর মেধাবী জাতি গঠনে যুগান্তকারী এক পদক্ষেপ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ। এবছর 8 বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে 15 জন মেধাবী শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা। উদ্ভাবনী ধারণার আরেক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড। এবছর এই পুরস্কার দেওয়া হয়েছে দেশের 15 মেধাবী শিক্ষার্থীকে। বক্তব্যে শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নতি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা দরিদ্র মেধাবী ছাত্রী তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চ শিক্ষা, সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে,
কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সমালোচনায় ভীত না হয়ে পিছের লোকের কথা প্রত্যাখ্যানের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চললো আগে। আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই আত্মবিশ্বাস নিয়ে চলা, এটাই আমাদের চলতে হবে। মেধাবী তরুণ প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে, স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানশাও সোমবার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করার সময় প্রধানমন্ত্রী এই সমর্থন চেয়েছেন। সেই সাথে তিনি বলেন, সমাধানের অনিশ্চয়তার কারণে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ খুবই চিন্তিত, কারণ এরই মধ্যে তাদের এদেশে প্রবেশের 6 বছর অতিবাহিত হয়েছে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেলে তাকে কেবিনে নেওয়া হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সোমবার বিকেলে বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কেবিনেই তার সিসিইউ ও আইসিইউর সকল সুবিধা রয়েছে। 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে এই স্থায়ী পেসমেকার স্থাপন করেন। এর আগে শুক্রবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। আক্রোশ এবং প্রতিহিংসা থেকেই বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, নীল নকশার চক্রান্তের অংশ হিসেবে কারাবন্দী অবস্থায় বেগম খালেদা জিয়ার খাবারে সরকার বিষক্রিয়া করেছে। রিজভী বলেন, দেশকে রাজনীতি ও নেতৃত্ব শূন্য করার মাস্টার প্ল্যান করছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সোমবার নয়াপল্টনে মহিলা দল আয়োজিত মিলাদ পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে দেশের সার্বভৌমত্ব বিক্রির চুক্তি করা হয়েছে। এছাড়াও পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলেও মন্তব্য করেন রিজভী। একমাত্র এই চক্রান্ত নীল নকশা উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই যে চুক্তি এবার গিয়ে করলেন, এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি। বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে এবং সরকার এ বিষয়ে কোনো কার্পণ্য করেনি বলেই বিদেশ থেকেও চিকিৎসক এসে তাকে পর্যবেক্ষণ করতে পেরেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে তার কারণে বিএনপি চেয়ারপারসন যথাযথ চিকিৎসা পাচ্ছে না এমন বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি। ব্যক্তিগতভাবে আক্রমণ করে তারা নিজেদেরকেই হাস্যকর করে তুলছেন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কার্পণ্য করেন নাই। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে
হাস্যস্কর করছেন। আগামী 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানশাওয়ের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন চীনা মন্ত্রী। অন্য এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। আলোচনায় প্রধানমন্ত্রীর চীন সফরে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে সে ব্যাপারে কথা বলেন তারা। বাণিজ্য ঘাটতি কমিয়ে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা করেন দুদেশের মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। তার এই সফরকালে ঢাকা বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে, যার প্রস্তুতি চলছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকবে চীন। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে জানিয়ে মন্ত্রী বলেন, সফরকালে ঢাকা বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে। ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি। যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পাশাপাশি একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কোনো কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী এবং 2 মেয়েকে দুদক তলব করলেও তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে বক্তব্য জমা দিয়েছেন। দুদক সচিব সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত দিয়ে বক্তব্য দিয়েছেন। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। এবারে তিস্তা চুক্তি প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি ভাগাভাগি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তিনি এ কথা জানান। এর কারণ হিসেবে তিনি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ এবং খাওয়ার জন্য পানির প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিস্তার পানি প্রবাহ বছরের পর বছর ধরে কমে গেছে। বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা হলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপর্যাপ্ততার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর এ কারণেই পশ্চিমবঙ্গের অংশগ্রহণ ছাড়া তিস্তা ও গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো আলোচনা করা উচিত হবে না বলে চিঠিতে উল্লেখ করেন মমতা। বাংলাদেশের মানুষের সঙ্গে ভারত এবং পশ্চিমবঙ্গের মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশের প্রায় 50 লাখ মানুষ কোনো না কোনোভাবে অনলাইন জুয়ার সাথে জড়িত জানিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইটগুলো বন্ধ, সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত 2600টি সাইট বন্ধ করা হয়েছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা,
অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। মোট আর কি 2600 সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলো আমরা ব্লক করছি প্রতিনিয়ত, মানে যাতে করে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। এবারে হকির খবর। সিঙ্গাপুরে জুনিয়র AHF কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লাল সবুজরা। ফেডারেশনের সভাপতি, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান খান সহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। ফাইনালে চীনকে 4-2 ব্যবধানে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন তথা AHF কাপের অনূর্ধ্ব 21 ইভেন্টে আবারও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নিয়ে টুর্নামেন্টে রানার্স আপ হয়। হকির ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে ছেলে মেয়েরা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে বিশাল সাফল্য নিয়ে এসেছে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। এই তো পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।